করোনার সময় কোভিড পরীক্ষা নামে ডায়মন্ড হারবারে অনিয়ম, এই অভিযোগ তুলে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করার দাবি জানান তিনি। ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে ইমেল মারফত একটি চিঠি পাঠানো হয় অভিজিৎ দাসকে। চিঠিতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয় মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভ নিয়ে তদন্ত করে যথাযথ অ্যাকশন নেওয়ার। বিষয়টি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল পেনাল অ্যান্ড এথিক্যাল কেসেস কমিটির মাধ্যমে তদন্তাধীন রয়েছে। তদন্তের অংশ হিসেবে অভিজিৎ দাসের বিবৃতির রেকর্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 5ই আগস্ট WBNCর অফিসে উপস্থিত তাকে থাকতে নির্দেশ। কিছুক্ষণ আগে আমার কাছে ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে একটি ইমেল আসে, যেটা ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল মেডিকেল কাউন্সিলকে পাঠানো হয়েছে, যাতে পরিষ্কারভাবে ওনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইমিডিয়েট আমার যে কমপ্লেন্ট আছে সেই কমপ্লেন্টের ভিত্তিতে যেন তদন্ত করা হয় এবং অ্যাকশন নেওয়া হয়। অভিজিৎ দাসের মূল অভিযোগ ছিল 2022 সালের জানুয়ারিতে মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভের পরিকল্পনা করা হয়েছিল। মোট 53,203টি নমুনা পরীক্ষা হয়েছিল। বিজেপি নেতার অভিযোগ, একদিনে 53,000 করোনা পরীক্ষার নামে ভুয়ো তথ্য দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশিক্ষিত নন এমন আশাকর্মীদের দিয়ে করোনা পরীক্ষা করানো হয়, যা ICMR এর নির্দেশিকা লঙ্ঘন করার শামিল। যেখানে অভিষেক ব্যানার্জি বলছে যে 1100 জন মাত্র হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে আক্রান্তের সংখ্যা, এবং তাহলে বাকি 41টা কেন্দ্রে আক্রান্ত সংখ্যা হচ্ছে 22,000 আপনার 155 জন, অথচ টেস্ট হয়েছে মাত্র ওই হিসাবে 18,579 জন। তাহলে 18,579 জনের টেস্ট হলো, আর ICMR এর ডেটা লগে আপলোড হয়ে গেল যে 22,155 জন আক্রান্ত। তো তারা কারা ডেটা লগ কন্ট্রোল করেছিল, কারা আপলোড করেছিল, কোন ডাক্তারের সঙ্গে জড়িত? অভিজিৎ আরও বলেন, ভুল রিপোর্টের ফলে করোনা পজিটিভ রোগীকেও ইচ্ছাকৃতভাবে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। এছাড়াও এই ঘটনার সঙ্গে তৎকালীন জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন বিধায়ক, রাজনৈতিক নেতা, একাধিক প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিক যুক্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা। যে অভিষেক ব্যানার্জির আজকে যে ওই ভুল যে তথ্যের ফলে কত লোক যে এখানটায় মারা গেছে কোভিডেতে, কারণ ও তো দেখিয়েছে যাতে কোভিড আক্রান্ত তাদেরও বলেছে নেগেটিভ, হয় টেস্ট কিট ভুল, আর অপরিপক্ক আনট্রেন্ড পার্সনদের দিয়ে ও টেস্টগুলো করিয়েছিল, যারা আশা কর্মী, যারা অঙ্গনায়ন কর্মী, যারা পুলিশ কর্মী। তো আমি যদি আজকে কোভিড আক্রান্ত হই, আমাকে যদি টেস্ট করে বলা হয় নেগেটিভ, আমি আরও 50 জনকে ছড়াবো এবং তাদের মধ্যে কেউ মারা যাবে, কারণ আমাকে তো নেগেটিভ বলেছে। আমি তো আর জানি যে আমাদের এখানে মেগা টেস্ট ড্রাইভের নেগেটিভ হয়েছে। তো এইভাবে কত লোক যে মারা গেছে এটাও তদন্ত করা উচিত। যে অভিষেক ব্যানার্জির মেগা টেস্ট ড্রাইভের এটা একটা হত্যার সমতুল্য। কোভিডের মতো ছোঁয়া মারণ রোগ নিয়েও দুর্নীতি। পজিটিভ রোগীকে নেগেটিভ বলে চালিয়ে দেওয়া হতো। ক্ষমতার দম্ভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি অভিষেকের। আরও কে বা কারা জড়িত এই ঘটনার সঙ্গে তার তদন্তের দাবি। ক্যালকাটা নিউজ।